আসসালামু আলাইকুম অর্থনীতির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব উপযোগ এবং উপযোগ পরিমাপের পদ্ধতি সম্পর্কে। উপযোগ হচ্ছে কোনো দ্রব্য বা সেবার সেই গুণ যা একজন ভোক্তার কোনো অভাব বা প্রয়োজন পূরণ করে। কোনো পণ্য বা সেবা হতে আমরা যে সন্তুষ্টি পাই তাই উপযোগ। অন্যভাবে বলা যায়, যদি কোনো পণ্য বা সেবার অভাব পূরণের ক্ষমতা থাকে তাহলে আমরা বলবো তার উপযোগ আছে। উপযোগ একটি মানসিক ধারণা। ভোক্তা ভেদে উপযোগ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন, ১ কাপ চা আমি পান করে যে উপযোগ পাবো, তুমি সেই উপযোগ নাও পেতে পারো। ভাতের ক্ষুধা মেটানোর ক্ষমতা রয়েছে, তাই বলতে পারি ভাতের উপযোগ রয়েছে। আবার জ্ঞান অর্জনের জন্য বইয়ের প্রয়োজন রয়েছে, তাই বলতে পারি বইয়ের উপযোগ আছে। ইন্টারনেটে সংযুক্ত হওয়ার জন্য মোবাইল ফোনের প্রয়োজনীয়তা আছে। একটা কথা বলে রাখা ভালো, উপযোগের কোনো ভালো মন্দ নেই। ভালো দ্রব্য ভোগ করে যেমন উপযোগ পাওয়া যায়, তেমনি খারাপ দ্রব্যেরও উপযোগ আছে। যেমন, মাদক দ্রব্য ভোগ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু মাদক আসক্ত ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণ করে উপযোগ পায় বা সন্তুষ্টি লাভ করে। তাই মাদক দ্রব্যের উপযোগ আছে বলা যায়। এখন আমরা আলোচনা করব উপযোগ পরিমাপের পদ্ধতি সম্পর্কে। উপযোগ দুইভাবে পরিমাপ করা যায়। প্রথমত, সংখ্যাগত বা কার্ডিনাল ইউটিলিটি পদ্ধতিতে। সংখ্যার সাহায্যে পরিমাপকৃত উপযোগকে পরিমাণগত উপযোগ বলে। আলফ্রেড মার্শালের মতে উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ করা সম্ভব। কোনো পণ্য বা সেবা ভোগ করার জন্য ভোক্তা যে পরিমাণ খরচ করতে ইচ্ছুক পণ্য বা সেবার উপযোগ নির্দেশ করে। যেমন, ভোক্তা প্রথম একক কলার জন্য 20 টাকা খরচ করতে প্রস্তুত থাকে, তাহলে বুঝতে হবে ভোক্তার প্রথম একক কলার জন্য উপযোগ 20 টাকার সমতুল্য। এভাবে দ্বিতীয় একক কলার জন্য যদি 15 টাকা দিতে প্রস্তুত থাকে, তাহলে দ্বিতীয় একক কলার উপযোগ 15 টাকার সমতুল্য। আবার তৃতীয় একক কলার জন্য যদি ভোক্তা 10 টাকা দিতে প্রস্তুত থাকে, তাহলে বুঝতে হবে তৃতীয় একক কলার উপযোগ 10 টাকার সমতুল্য। এখন আমরা আলোচনা করব পর্যায়গত উপযোগ বা অর্ডিনাল ইউটিলিটি নিয়ে। দ্রব্য ও সেবার উপযোগ সংখ্যার সাহায্যে সুনির্দিষ্টভাবে প্রকাশ না করে পছন্দক্রম অনুযায়ী উপস্থাপন করাকে পর্যায়গত উপযোগ বলা হয়। অর্থনীতিবিদ জে.আর. হিক্সের মতে উপযোগ সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় না। তার মতে র্যাঙ্কিং করে উপযোগকে প্রকাশ বা নির্ধারণ করা যায়। উদাহরণ হিসাবে ধরে নেই, তোমার সামনে কেউ 2 ঝুড়ি ফল এ ও বি রাখলো এবং তা থেকে 1 ঝুড়ি ফল বেছে নিতে বলল। আর তুমি যদি এ ঝুড়ি বেছে নাও, তাহলে বুঝতে হবে তোমার কাছে বি ঝুড়ির চেয়ে এ ঝুড়ির উপযোগ বেশি। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।